বয়স মাত্র 18 হলেও তার ভয়ে তটস্থ থাকে এলাকার সবাই। আধিপত্য বিস্তার, দেশি সহ অত্যাধুনিক মানুষ মারা যন্ত্রের ব্যবহার, নাশব্য দ্রব্য সেবন এবং বিক্রির স্বার্থে গায়ে হাত তোলা, এমন কোনো কাজ নেই যেটা সে করেনি। বেপরোয়া কিশোর গ্যাংয়ের লিডার মিরাজের কাছে অনেকটা নিরুপায় এলাকার বাসিন্দারা। তবে শেষ রক্ষা হয়নি তার, ধরা পড়েছেন র্যাবের জালে। সম্প্রতি রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি হোটেলে সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে তাণ্ডব চালায় এবং হোটেলের ম্যানেজারকে মেরে গুরুতর আহত করে মিরাজ। পুরো ঘটনার সিসিটিভির ফুটেজ মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরবর্তীতে ওই হোটেলের মালিক বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় মিরাজকে প্রধান করে বেশ কয়েকজনের নামে মামলা দায়ের করেন। পরে কিশোর গ্যাংয়ের 2 সদস্যকে পুলিশ আটক করলেও গা ঢাকা দেয় মিরাজ। তাকে ধরতে অভিযানে নামে র্যাবের একটি দল। এর ধারাবাহিকতায় রোববার দুপুর 1টার দিকে মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডার মিরাজকে ধরে র্যাব। তবে রংপুরে এমন ঘটনার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। কিশোর গ্যাংয়ের সাথে জড়িতদের ধরতে বাড়ানো হয়েছে নজরদারি। পুলিশের দাবি, কিশোর গ্যাংয়ের উত্থানের জন্য ভুক্তভোগীদের নীরবতাও দায়ী। কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সামাজিক সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তারা। কিশোর গ্যাংয়ের দ্বারা সংগঠিত অপরাধের দায় পরিবারের, সমাজের এবং গোটা রাষ্ট্র ব্যবস্থার। এ কারণে পরবর্তী প্রজন্মকে কিশোর গ্যাংয়ের ভয়াল থাবা থেকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের। ইয়াসিন আলী, সোনালী নিউজ।